এই জীবনটাই শান্তি, এই জায়গাটা এরম শান্তি কোনো জায়গাতে পাওয়া যায় না। এই শান্তি জায়গাতে আসলে, এইসব জায়গাতে এলে শান্তি পাওয়া যায়, মানুষের শান্তি এভাবে চলতে পারে, শান্তিভাবে থাকতে পারে, ওইটা কামনা করি আল্লাহ পাকের কাছে। আসি এই পরিবার তো ক্ষণিকের জন্য, এইটা হইল স্থায়ী চিরস্থার জন্য, এর লেগে আইছি বাবা। আর নাইলে আপনি জীবনও এই খালি মানুষের শুনছি আসতে পারছে, মানুষে খালি বলছে হারান যাইবা গা, ক্যাম্পে যাইবা, তা আল্লাহ পাকে আমার এরমভাবে আনাইছে, আল্লাহ হুকুম করছে দেখে এখানে আসতে পারছি, আর নাইলে আমি আসতে পারতাম না। আল্লাহ পাকে হুকুম করছে, আমি আসতে পারছি। আর খুব শান্তি লাগতেছে আল্লাহ পাকের কাছে, আর রহমতের জায়গা। এই যে মানুষ, এত মানুষ যেন এই কেন আমার জীবন, আমি এত মানুষ এক জায়গা এরম কাতারে নামাজ পড়ি নাই, আর এরম মানুষ আল্লাহ পাকে আমি দিই নাই। ভাই অনেক বহুত বছর ধরে আসি, আলহামদুলিল্লাহ। সব সাথী ভাইরা নানান দেশের থেকে সাথী ভাইরা আসে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, এবং সবাই মিল্লামিশা থাকার জন্য, এবং আমরা যেন কোনো দ্বন্দ্ব না করি, আমরা সুন্দরভাবে ইস্তেমারা গ্রহণ করতে পারি, এবং সবার সাথে সবার জন্য দোয়া করি। আমরা যেন সবাই একসাথে মিল্লামিশা সুন্দরভাবে, যেমনি ভালো হয় আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হিংসাবিদ্যা না করে, কোনো কিছু না বলে, আমরা আল্লাহর রহমতে আল্লাহর পাওয়ার জন্য আমরা এই ইজতেমা আমরা আসছি। আল্লাহ নিয়ে সবাই হেদায়েত দেয়, সবার জন্য করে, কারো জন্য হিংসার জন্য না, নিন্দার জন্য না। সাথী ভাই সব হিসাবে ভাই ভাই সব জায়গার থেকে বলি। তাই আমরা বলি কি, আমরা আল্লাহর রহমতে আজকে জুমার দিন, সবরাতের দিন, এমন একটা ভাগ্যর দিন, কিন্তু কোনো সময় এই সবরাত পড়ে না ইজতেমার মধ্যে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার সুন্দরভাবে আমরা জুমার দিন পেয়েছি, এবং সবরাতের দিন পেয়েছি, আল্লাহর দিন পেয়েছি। আমরা সুন্দরভাবে আল্লাহর রহমতে মিল্লামিশা সব সাথী ভাইরা একসাথে আমরা আল্লাহর রহমতকে, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আমরা মিল্লামিশা থাকতে চাই, সব করতে চাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবার পরিবেশ খুব সুন্দর, আল্লাহ দিলে সুন্দর। সবাই বলছে আমার সাথী ভাই মনে করেন আমরা চর্চাপাড়ে আসি, কোথায় যাবা কি করবা এমন দ্বন্দ্ব লাগবে না। যেখানে আল্লাহ রাসূল আছে, যেখানে আল্লাহ রাসূলের কথা আছে, সেখানে কোনো দ্বন্দ্ব হইতে পারে না। আমরা ইসলামের জন্য, ইসলাম শান্তি, ইসলাম সব কিছুর জন্য, ইসলাম নিরহ ঠান্ডা শান্তি। আমরা কোনো কাজিয়া ঝগড়া কোনো কিছুর মধ্যে নাই। যে আমাকে মন্দ বলবে তাকে আমরা দোয়া দেওয়া করে নাই, কোনো কিছু করে না। আমরা ইসলামের জন্য আসছি, আমরা শান্তির জন্য আসছি, আমরা ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আসছি। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমরা সবাই রহমত দেখ, পুরা পৃথিবীর জন্য রহমত দেখ, বাংলাদেশের জন্য রহমত দেখ, সব একাত্তরে থাকতে পারি, আল্লাহ নিয়ে রহমত দিয়ে দেয়। আমরা সবসময় প্রতি বছরই আসি, তার জন্য আজকে যখন সব রাত্রে আজকে নামাজটা সবসময় বাড়িতে পড়ি। তো আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জন্য নামাজ পড়লে আল্লাহ তাআলা কারে না কারে হেদায়েত দেয়, দান করে। এই জন্য বাড়িতে এই বাল বাচ্চা থুইয়া, স্ত্রী থুইয়া, ভাই ভাইরা থুইয়া, মা বাপ থুইয়া, এই জনগণের সাথে, আমাদের সাথী ভাইদের সাথে লইয়া নামাজ পড়ার জন্য এই জায়গায় আমরা আসছি। তা আমরা মনে করেন আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের প্রত্যেক বছরই যেন আমরা বিশ্ব ইজতেমা করতে পারি। আর বিশ্ব তো মনে করেন মুরব্বীরা আসে আমাদের বাংলাদেশ, তারা আসে, তারা বয়ান করে, ভালো ভালো কথা বলে, তারা অনেক মানুষের কথাতে হেদায়েত পায় এই জায়গাতে। তো আমরা যেন সবাই যেন বাংলাদেশের মানুষ, উলামায়ে কেরামরা একসাথে হইয়া আমরা যেন শান্তিভাবে ইজতেমা করতে পারি, এটাই আমি কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে এখানে আনাইছি দিনের কাজের জন্য। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে দিনের কাজ করতে পারি, আল্লাহ পাক দিনের কাজ করতে করতে মরতে পারি, এর ভিতরে থেকে আল্লাহ পাক আমাদের পাপ মাফ করে দেয়। মানুষ মাত্রই ভুল মানুষ বলে উঠবে না। আল্লাহ পাক ভুলের মধ্যে আমরা রাখছি, আল্লাহ পাক ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দেয়। আর বিশেষ করে যে কাজটা নবীর কাজ সাহাবারা করে গেছে, হ্যাঁ, ওই কাজটা আল্লাহ পাক একজন আল্লাহ তাআলা একদিনের যে রাহবার, যে জিম্মাদারি দায়িত্ব পালন করতে পারে, ওর দ্বারা ওই কাজটা পরিচালনা আল্লাহ করা। আর আমাদের দাবি হলো প্রতি বছর যেন আল্লাহ পাক আমাদের বিশ্বের আমিরকে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার মধ্যে শরীক করা, আল্লাহ আমাদের এই দাবি। হ্যাঁ, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আজকে সবেবরাতের রাত, দোয়া কবুলের রাত, আল্লাহ পাক আমাদের আমিরকে যেন প্রতি বছর ওই মাঠে আল্লাহ পাক তাদের আসার জন্য সুযোগ করে দেয়, এই আমাদের একটা দাবি। আমিন।